মালয়েশিয়ার শ্রমবাজারকে কেন্দ্র করে গড়ে ওঠা সিন্ডিকেট ভেঙে নতুন করে শ্রমবাজার উন্মুক্তের দাবিতে মানববন্ধন করেছেন রিক্রুটিং এজেন্সির মালিকবৃন্দ। একই সঙ্গে সিন্ডিকেট হোতাদের আইনের আওতায় এনে বিচারেরও দাবি জানান তারা। সোমবার 5ই মে বেলা 11 ঘটিকায় প্রবাসী কল্যাণ ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বায়রার উদ্যোগে সংগঠনের সাধারণ সদস্যরা এ মানববন্ধনে অংশগ্রহণ করেন। বক্তারা অভিযোগ করে বলেন, সাবেক সরকারের সময় তৎকালীন মন্ত্রী, এমপি ও প্রভাবশালী নেতাদের প্রশ্রয়ে পলাতক রুহুল আমিন স্বপনের নেতৃত্বে ওই সিন্ডিকেট গড়ে ওঠে। বর্তমানে তারা ওই সিন্ডিকেট নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। একই সময় ওই স্থানে অপর আরেকটি মানববন্ধন কর্মসূচি পালন করেছে বায়রার আরেক পক্ষ। মানববন্ধন শেষে সব শ্রমবাজারকে দ্রুত উন্মুক্তের দাবিতে তারা সংশ্লিষ্ট উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেন। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এবং মাননীয় প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল স্যারকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, বায়রার সকল সদস্য আপনাদের সাথে রয়েছে। আপনারা দেশের স্বার্থে এবং দেশের বেকার জনগোষ্ঠীর সাথে যে প্রক্রিয়া, যে পলিসির মাধ্যমে বন্ধ শ্রম বাজারগুলো উন্মুক্ত করবেন, আমরা আপনাদের প্রচেষ্টার সাথে সব সময় সহযোগিতার আশ্বাস দিচ্ছি। আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গিয়েছে, শ্রম বাজারগুলো বন্ধ হয়ে গেছে। কথিত পলাতক আওয়ামী লীগ এবং ফ্যাসিস্ট যাওয়ার আগেই ক্রমে ক্রমে শ্রম বাজারগুলো একটি একটি করে বন্ধ করেছে। তারা কেন বন্ধ করেছে? তারা ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য শ্রম বাজারগুলো বন্ধ করেছে। এবং পেশিবাদের দোসর যারা এই শ্রম বাজারকে বন্ধ করার পায়তারা করছে, তাদের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। অনতিবিলম্বে আমাদের এই বাজার ওপেন করে দেওয়া হোক। আজকের এই বাইরের সদস্যদের মানববন্ধন থেকে আমরা স্লোগান তুলতে চাই, বন্ধ শ্রম বাজার, খুলে দাও, খুলে দাও, দিতে হবে, খুলে দাও। বর্তমানে কোনো দেশই ওপেন নাই, মালয়েশিয়া সহ 10-12টা দেশ বন্ধ। আমরা চাই রিক্রুটিং এজেন্সির মালিক সব দেশগুলো উন্মুক্ত করে দেওয়ার জন্য, যে কোনো বিনিময়ে আমাদের শ্রমবাজার ওপেন করে দেওয়ার জন্য, এবং আমরা যেন রিক্রুটিং এজেন্সির মালিকরা কাজ করতে পারি। আমাদের বর্তমান খুবই কষ্টকর জীবনযাপন করছি আমরা, এবং একটা রাষ্ট্রই খোলা আছে যেটা সৌদি আরবে। আমরা 1500 লাইসেন্সের মালিক কাজ করি, এখানেও এখন বাধা বিঘ্নতা আসতেছে, আমাদের কিছু মেন পাওয়ার দিচ্ছে না। আমরা চাই মূলত এই দেশের শ্রমবাজার উন্মুক্ত হোক, এই দেশের শ্রমিক বিদেশে গিয়ে রেমিটেন্স পাঠাক। তারা নিজেদের লাইসেন্স না ঢুকে অন্যের লাইসেন্সের শেয়ার ঢুকে হাজার হাজার কোটি টাকা কামাই করে এখন বলে তারা আপনার এন্টি সিন্ডিকেট। আসলে ওনারাই মূলত সিন্ডিকেটকারী। যেই বন্ধ দেশগুলি রয়েছে সেগুলি খুলে দেওয়ার মাধ্যমে এই সরকার আরো প্রশংসিত হবে এবং এই সরকার আরো এগিয়ে যাবে, যার মাধ্যমে আমাদের দেশের সাধারণ মানুষ উপকৃত হবে। বন্ধ শ্রমবাজার, এখানে প্রায় 10 থেকে 12 লক্ষ লোক যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। একটি কুচক্রী মহল চাচ্ছে এই বাজারকে কুক্ষিগত করে বন্ধ করে এই দেশের অর্থনীতির চাকাকে স্থবির করে দেওয়ার জন্য।